নবরাত্রির চতুর্থ দিন আমরা পূজা করি মা কুষ্মান্ডাকে। তিনি দুর্গার চতুর্থ রূপ। ভক্তরা বিশ্বাস করেন দেবীর একটিমাত্র দিব্য হাসি থেকেই এই সমগ্র ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয়েছিল। তাই তার নাম কুষ্মান্ডা। পৌরাণিক কাহিনীতে উল্লেখ আছে, যখন সমগ্র বিশ্ব অন্ধকারে আচ্ছন্ন ছিল, আলো ছিল না, কিছুই ছিল না, তখন দেবী কুষ্মান্ডা তার একটিমাত্র দিব্য হাসি দিয়ে সূর্য সৃষ্টি করেছিলেন। সেই সূর্যের মাধ্যমেই আলো ছড়িয়ে পড়েছিল সমগ্র মহাবিশ্বে। তাই তাকে ব্রহ্মাণ্ড সৃষ্টির জননী, অর্থাৎ মা কুষ্মান্ডা হলেন সেই শক্তি যিনি সামান্য উষ্ণতা দিয়েই মহাবিশ্বের সূচনা করেছিলেন। দেবী কুষ্মান্ডাকে সাধারণত অষ্টভুজা রূপে বর্ণনা করা হয়। তার ৮ হাতে থাকে অস্ত্র-শস্ত্র, অমৃতের কলস এবং জপমালা। তিনি সিংহের পিঠে আরোহণ করেন। সিংহ হচ্ছে সাহস ও শক্তির প্রতীক, আর দেবীর হাতে অমৃতের কলস প্রতীক জীবন, স্বাস্থ্য ও সমৃদ্ধির। ধর্মগ্রন্থে বলা হয়েছে মা কুষ্মান্ডা হলেন সূর্যের ভেতরে অবস্থানকারী আদি শক্তি। তাই তার কৃপা লাভ করলে ভক্তের জীবন থেকে অন্ধকার দূর হয়, চারপাশে আলো, জ্ঞান এবং শক্তি ছড়িয়ে পড়ে। তিনি কেবল ভক্তদের দুঃখ দুর্দশা দূর করেন না, তাদের জীবনে স্বাস্থ্য, সম্পদ ও সুখের আশীর্বাদও দান করেন। ভক্তরা আজকের দিনে সাদা বা কমলা রঙের ফুল, ফল নিবেদন করে থাকেন। তার আরাধনায় ভক্ত মনে প্রাণশক্তি, হৃদয়ে জাগে নতুন উদ্যম। বলা হয়, যে ভক্ত ভক্তি ভরে মায়ের কুষ্মান্ডার উপাসনা করেন তার জীবনে অমঙ্গল নষ্ট হয় এবং সৌভাগ্যের দ্বার উন্মোচিত হয়। তাই আজকের দিনে আমাদের প্রার্থনা হোক, মা কুষ্মান্ডা যেন আমাদের জীবনের সমস্ত দুঃখ, অন্ধকার দূর করে আনন্দ, সমৃদ্ধি, সুস্বাস্থ্য ও অক্ষয় শক্তি দান করেন। মাতা কুষ্মান্ডার মন্ত্র হচ্ছে ওম মাতা কুষ্মান্ডায় নমঃ। এই মন্ত্র আপনারা যদি মিনিমাম ১১ বার জপ করেন, তাহলেই দেখবেন আপনাদের জীবনে সুখ সমৃদ্ধিতে ভরে উঠবে এবং সব রকম দুঃখ ও বাধা অতিক্রম করতে পারবেন আপনারা খুবই সহজে। মায়ের এই কথা আরো ভক্তদের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য ডেফিনেটলি আমাদের ভিডিওটাকে শেয়ার করবেন। মায়ের আশীর্বাদ পেতে ভিডিওটাকে লাইক করবেন, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এরকমই আরো ভক্তিমূলক ভিডিওর জন্য, এবং কমেন্ট করবেন জয় মা কাশমুন্ডা। আপনাদের সবাইকে জানাই শুভ নবরাত্রি। নমস্কার।